প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে সেল অ্যাডজাস্টমেন্ট করতে হয়। সেল অ্যাডজাস্টমেন্ট বলতে বোঝায় অনেক সময় আমরা সেলকে বিভিন্ন প্রয়োজনে ছোট বড় করি। তো এই যে ছোট বড় করার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা অনেকভাবে করা যায়। আমরা আজকে দেখব ঠিক 2-3টা নিয়ম দেখব আজকে, যে নিয়মগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই সেলকে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। তো মনে করি আমি কারো নাম লিখছি। তো অনেক সময় হয় কারো নাম লিখতে গেলে সেই জায়গাটা সেলের তুলনায় বড় হয়ে যায়। তো তখন আমাদের একটা ঝামেলায় পড়তে হয়। সেটা কীরকম? যেমন আমি একজনের নাম লিখি, এই ক্ষেত্রে হলো কি, দেখো নেমের ঘরে যে আমরা নূর আলম সর্দারটা লিখেছিলাম, এটা কিন্তু ডি কলাম ব্রেক করে ই কলামে কিছু অংশ চলে গিয়েছে। তো এই জিনিসটা আমাদের প্রায়ই হয়। তো এখন যদি আমরা ই কলামে কিছু লিখতে চাই, ADD আর AWS, যেমন আমি অ্যাড্রেস লিখব, তো আমি যখন কিছু লিখি, দৌলতপুর খুলনা লিখলাম, এখন হবে কি যে নূর আলম এটা কিছু অংশ ভেঙে গিয়েছে, আবার অ্যাড্রেসের ঘরে দৌলতপুরের কিছু অংশ আবার এফ কলামে চলে গিয়েছে। তো এই যে একটা বিশৃঙ্খলা, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সেল অ্যাডজাস্টমেন্ট করব। তো এই যে ঝামেলাগুলো আছে, এই ঝামেলাগুলো থেকে মুক্ত হওয়ার অনেকগুলো পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি যেটা, সেটা হচ্ছে যে আমার ঠিক যেই সেলটাকে অ্যাডজাস্টমেন্ট করা দরকার সেটা কোন কলামে আছে সেটা আমাদের দেখতে হবে। যেমন আমার সেল অ্যাডজাস্টমেন্ট করা দরকার D5, তো D5 হচ্ছে আমার ডি নাম্বার কলামে রয়েছে। তো এখন যদি আমি ডি কলামের একদম ডান পাশে বর্ডারের উপর গিয়ে কার্সরটা রাখি, কার্সরটা ঠিক যখন এরকম হয়ে আসবে তখন ডাবল ক্লিক করলেই আমার এই কলামটা অটো অ্যাডজাস্ট হয়ে নামের সাথে বসে যাবে। অর্থাৎ এখানে যেই ডাটাটা থাকবে সেই ডাটার উপর ডিপেন্ড করে আমার কলামটা বড় হয়ে যাবে। তো এই কাজটা আমরা ইর ক্ষেত্রে আবার একটু করে দেখি। আমরা চলে যাব ইর বর্ডারে, গিয়ে ডাবল ক্লিক করব, অটোমেটিক ই কলামটা বড় হয়ে গেল চওড়ায়। তো এটা হচ্ছে কলাম অটো অ্যাডজাস্টমেন্ট করা। তো এটা আমরা ম্যানুয়ালিও করতে পারি, কিন্তু এটা হচ্ছে একটা শর্টকাট পদ্ধতি। ম্যানুয়ালি কীরকম করে? মনে করি যে আমাদের এই সেলটা ঠিক আগে যেরকম ছিল আমি ঠিক সেরকম করে নিয়ে আসবো, অর্থাৎ সেলটাকে আমাদের ছোট করতে হবে। তো সেলটাকে যদি এখন ছোট করতে চাই, তাহলে ডি কলামের বর্ডারের উপর আসব, যখন কার্সরটা ঠিক এরকম হয়ে যাবে মাউসের লেফট বাটনে চেপে ধরে বাম দিকে সরিয়ে নিয়ে আসব। বাস, আমার সেলটা ঠিক আগের মতো ছোট হয়ে গেল। ই কলামকেও আমি তাই করি, ছোট করে নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে নূর আলম শব্দটা আমি লিখেছি, এই নূর আলম শব্দটা বাম দিক থেকে ডান দিকে না গিয়ে পরপর নিচের দিকে চলে আসবে। অর্থাৎ নূর আলম শব্দটা কখনোই কলাম ব্রেক করে ই কলামে যাবে না, ডি কলামই থাকবে, কিন্তু নিচে নিচে। তো এজন্য এটাকে আমাকে র্যাপিং করতে হবে। এক্সেলের ভাষায় এই পদ্ধতিটিকে বলা হয় র্যাপ টেক্সট। তো এজন্য যেই সেলটাকে আমি র্যাপ করব সেই সেলের উপর ক্লিক করব। এখানে যদি একাধিক সেলকে আমি র্যাপ করতে চাই, তো একাধিক সেলকে ঠিক এইভাবে ড্র্যাগ করে নেব। তারপর চলে যাব অ্যালাইনমেন্ট অপশনে। অ্যালাইনমেন্ট অপশনে এখানে এ, বি এবং সি দেওয়া একটা অপশন আছে, এটার নাম হচ্ছে র্যাপ টেক্সট। এটার উপর যখন আমি ক্লিক করব, আমার এই নূর আলম শব্দটা বাম দিক থেকে ডান দিকে না গিয়ে উপর থেকে নিচের দিকে চলে আসবে। ঠিক তেমনি আমরা অ্যাড্রেসকেও একইভাবে কাজটা করতে পারবো। অ্যাড্রেসের উপর ক্লিক করে চলে যাব র্যাপ টেক্সটে, অ্যাড্রেস উপর থেকে নিচ বরাবর চলে আসবে। এখন অনেক সময় হতে পারে যে আমার এই কলামটা বেশ বড় হয়ে যাবে, তো চাইলে আমি এবার এটাকে ছোট করতে পারি। সেটাকে বলা হবে আমার রো অ্যাডজাস্টমেন্ট। সেটা কিভাবে করব? আমি যেই রোটাকে ছোট বড় করব সেই রোর বর্ডারে আসব,
তারপর যখন কার্সরটা এরকম হয়ে যাবে মাউসের লেফট বাটনে চেপে ধরে এইভাবে টান দেব, আস্তে আস্তে বড় হবে। আবার এখানে ক্লিক করলে আস্তে আস্তে ছোট হয়ে যাবে। তো আমরা মোটামুটি অটো অ্যাডজাস্টমেন্ট সহ আচ্ছা, এটাকে আমরা চাইলে অটো অ্যাডজাস্টমেন্টও করতে পারি। সেটা কিভাবে? বর্ডারের উপর গিয়ে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে হবে কি, এটা অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন এই দুইটা পদ্ধতির বাইরে আমরা আরও একটি পদ্ধতির মাধ্যমে সেল ছোট বড় করতে পারি, সেল অ্যাডজাস্টমেন্ট করতে পারি। সেটা কিভাবে? এজন্য যেই সেলগুলোকে আমি ছোট বড় করব বা যেই বিশেষ সেলটাকে ছোট বড় করব সেই সেলে ক্লিক করব। তারপর চলে যাব হচ্ছে ফরম্যাটে। এখানে গেলে রো হাইট, অটো ফিট রো হাইট ক্লিক করলাম, অটো ফিট হয়ে যাবে। রো হাইটের উপর যদি ক্লিক করি, এখানে আমার ছোট্ট একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সে লেখা আছে 45, অর্থাৎ আমার যেই সেলটা এখন আছে D5, এই D5 সেলটার মান হচ্ছে 45। আমি চাইলে এখানে মান পরিবর্তন করার মাধ্যমে সেলটাকে বড় করে দিতে পারি। একটু বড় হয়ে গেল। যদি আরও বড় করতে চাই, রো হাইটে গিয়ে এখানে 50 আছে, আমি 60 করে দিলাম। 60 করে দিয়ে ওকে, বড় হয়ে গেল। যদি আবার আগের অবস্থা আনতে চাই বা অটো অ্যাডজাস্ট করে নিয়ে আসতে চাই, ফরম্যাটে গিয়ে অটো ফিট রোর উপর ক্লিক করলাম, ওটা ঠিক আগের মতন হয়ে গেল। এরপর এটা শুধুমাত্র রোর ক্ষেত্রে করা যায় এমন না, চাইলে আমরা এটা কলামের ক্ষেত্রেও করতে পারি। এবং এটা কলাম অটোফিটও আমরা করতে পারি। জাস্ট এখানে ক্লিক করলে কলাম এবং রো অটোফিট হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের ক্লাস। আজকে আমরা দেখলাম কিভাবে সেল এবং কলাম অথবা সারি অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তো দৈনন্দিন জীবনে কাজ করতে গেলে আমাদের এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। কাজ করতে গেলে আমরা নানা ধরনের ঝামেলায় পড়ব। তো সেই সব ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের এরকম ছোটোখাটো কিছু কিছু ট্রিক্স শিখে রাখতে হবে। তাহলে আমাদের কাজ খুব সহজে আমরা শেষ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।